27 কোটি টাকায় যাকে দলে নিয়েছিল দল, তিনি যেন প্রতিটি টাকার বদলে দিচ্ছেন এক একটি সোনালী মুহূর্ত। শুধু রান নয়, তিনি শিখিয়ে দিচ্ছেন চাপের ভেতরেও কেমন করে শান্ত থাকা যায়, কিভাবে নেতৃত্ব দিতে হয় হৃদয় দিয়ে। বলছিলাম পাঞ্জাবের রাজা প্রীতি ঝিন্তার নয়নমণি শ্রেয়াস আয়ারের কথা। আইপিএলের এবারের আসরে দলকে ফাইনালে নিয়ে যেতে তিনি শুধু ব্যাট হাতেই নৈপুণ্য দেখাননি, দেখিয়েছেন অনন্য নেতৃত্বের দৃষ্টান্ত। 25 মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাবের প্রথম ম্যাচেই 9টি ছক্কা, 5টি চারে 42 বলে খেললেন 97 রানের দুর্দান্ত অপরাজিত এক ইনিংস। প্রথম ম্যাচেই প্রমাণ করলেন কেন তিনি এত মূল্যবান। এরপর একের পর এক ম্যাচ তুলে ধরলেন নিজের সক্ষমতা। অধিকাংশ ম্যাচে করলেন 50 রান। বেশ কয়েকটি ম্যাচে রান খুব বেশি না পেলেও নেতৃত্ব দিয়ে তা পুষিয়ে দিয়েছেন। দলকে নিয়ে গেছেন প্লে অফে। দলকে প্লে অফে এনে শ্রেয়াস যেন বুঝে গেছেন এবার তার দায়িত্বটা আরেকটু বেশি। তাই তো 204 রানের টার্গেটে খেললেন ভয়ডরহীন চোখ জোড়ানো এক ইনিংস। প্রতিপক্ষের বোলিং লাইন আপে যে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারের মতো ভয়ঙ্কর বোলাররা আছেন যেন তিনি জানেনই না। রান তারাই শুরুতেই নেমেই ধাক্কা খায় পাঞ্জাব কিংস। প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরান সিং ও জশ ইংলিশ দ্রুত ফিরে যান সাজঘরে। পরিস্থিতি বেশ কঠিন, জয় তখন অনেক দূরের পথ। এরপর ব্যাট হাতে নামলেন শ্রেয়াস আয়ার। চাপের মুহূর্তেও একটুও ভেঙে পড়লেন না, কারণ নিজের দক্ষতা আর সামর্থ্যের উপর ছিল তার অটুট বিশ্বাস। দৃঢ় মনোবলে সামনে থেকে দলকে টেনে নিয়ে গেলেন। ম্যাচের শুরু থেকে শেষে বিন্দু মাত্র বিচলিত না হয়ে দারুণভাবে ধরে রেখেছিলেন ধৈর্য আর একাগ্রতা। সেই নিয়ন্ত্রণই হয়ে উঠল দলটির জয়ের চাবিকাঠি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চোখ ধাঁধানো সব শটে মাতিয়ে রেখেছেন গ্যালারি। 8টি ছক্কা ও 5টি চারে 41 বলে খেললেন 87 রানের অপরাজিত ইনিংস। ছক্কা হাঁকিয়ে 1 ওভার হাতে রেখেই 11 বছরের অপেক্ষারত পাঞ্জাবকে পৌঁছে দিলেন ফাইনালে। যেন ফ্র্যাঞ্চাইজিটিকে জানান দিলেন তাকে দলে কিনে কোনো ভুল করেননি তারা। তবে এমন ইনিংস দেখে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট হয়তো এতক্ষণে বুঝতে পারছেন কিছু পয়সার বনিবরা না হওয়ায় শিরোপাজয়ী নেতাকে ছেড়ে দিয়ে তারা কত বড় ভুল করেছে। তবে এত কিছুর পরও শ্রেয়াসের তেমন কোনো উদযাপন নেই, প্রায় নির্লিপ্ত ভাবলেশহীন তিনি। কারণ তিনি জানেন তার দায়িত্ব এখনও শেষ হয়নি। শেষের আগেই উল্লাস কেন? শিরোপার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকা দলটির হাতে শিরোপা পৌঁছে দিতে পারলে তবেই হয়তো মাতবেন বাঁধভাঙা উল্লাসে।